আসসালামু আলাইকুম। অধ্যায় নবম দশম শ্রেণীর অধ্যায় 12 তে বলছে আমাদের দুই চলক বিশিষ্ট সরল সমীকরণটা সমাধান করতে হবে। এখানে কি বলছে দেখো, গাণিতিক সমস্যা সমাধানের জন্য বীজগণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সমীকরণ। অর্থাৎ আমাদের গণিতের যে বড় বড় সমস্যাগুলো আছে সেই বড় বড় সমস্যাগুলো সমাধান করার জন্য আমাদের এই সরল সমীকরণ বা দুই চলক বিশিষ্ট সরল সমীকরণটা আমাদের সমাধান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে আমরা সরল সমীকরণের ধারণা পেয়েছি এবং কিভাবে এক চলক বিশিষ্ট সরল সমীকরণ সমাধান করতে হয় তা জেনেছি। অষ্টম শ্রেণীতে সরল সমীকরণ প্রতিস্থাপন ও অপনয়ন পদ্ধতিতে এবং লেখচিত্রের সাহায্যে সমাধান করেছি। কিভাবে বাস্তবভিত্তিক সমস্যার সরল সমীকরণ গঠন করে সমাধান করা হয় তাও শিখেছি। এই অধ্যায়ে সরল সমীকরণের ধারণা সম্প্রসারণ করা হয়েছে, অর্থাৎ সরল সমীকরণটা আরও বিস্তারিতভাবে এখানে আলোচনা করা হয়েছে। আমরা সিক্সে যা আলোচনা করেছি, এইটে যা আলোচনা করেছি তা থেকে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই সরল সমীকরণ সম্পর্কে। এই সমাধানের আরও নতুন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। নতুন নতুন কিছু পদ্ধতি আমাদের এখান থেকে শিখব, যেটা এখানে আলোচনা করা হয়েছে। এছাড়াও এই অধ্যায়ে লেখচিত্রের সাহায্যে সমাধান, বাস্তবভিত্তিক সমস্যার সহ সমীকরণ গঠন ও সমাধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমরাতে এখন মূল টপিকসে চলে যাই। দেখো এখানে বলছে সরল সমীকরণটা কি। সরল সমীকরণটা হচ্ছে, সরল সমীকরণ বলতে দুই চলক বিশিষ্ট দুইটি সরল সমীকরণকে বোঝায়। অর্থাৎ আমাদের চলক বলতে বা ভেরিয়েবল বলতে আমরা কী বোঝাই? আমরা ভেরিয়েবল সাধারণত ধরি এক্স ওয়াই জেড এ বি সি পি কিউ আর, এগুলা চলক হিসেবে ধরে থাকি। যখন এদের একত্রে উপস্থাপন করা হয় এবং চলক দুইটি একই বৈশিষ্ট্যের হয়, আবার এরূপ দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণ জোটও বলে। অর্থাৎ দুইটা চলক বা দুইটা সমীকরণকে যখন একটা সমীকরণে রূপান্তর করা হবে তখন সেটা কি বলবে? সরল সমীকরণ জোট। অর্থাৎ দুইটা সমীকরণকে এক করলে পরে সেটা হবে সরল সমীকরণ জোট। অষ্টম শ্রেণীতে আমরা এরূপ সমীকরণ জোটের সমাধান করেছি ও বাস্তবভিত্তিক সমস্যার সমীকরণ গঠন করে সমাধান করতে শিখেছি। এই অধ্যায়ে এ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে। ধরো এখানে আমাদের বলছে কি, প্রথমে আমরা 2x + y = 12 সমীকরণটি বিবেচনা করি। এটা আমাদের একটা সমীকরণ। হ্যাঁ, এই সমীকরণটা আমাদের বিবেচনা করতে হবে। এই সমীকরণটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করব যে সরল সমীকরণটা কি। এটি একটি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। এখানে চলক কয়টা? দুইটা, একটা x একটা চলক, y একটা চলক। এই জন্য বলছে এটি একটি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। সমীকরণটিতে বাম পক্ষে x ও y এর এমন মান পাওয়া যাবে, অর্থাৎ বাম পক্ষে আমাদের, এটা বাম পক্ষ না 2x + yটা, এই বাম পক্ষে x এবং y এর এমন একটা মান বসাতে হবে, এখানে যেই মানটা বসায় ক্যালকুলেশন করলে আমাদের ডান পক্ষের মানের সাথে কি হয়ে যাবে? মিলে যাবে। সেই কথাটা এখানে বলছে। দেখো x ও y এর এমন মান পাওয়া যাবে কি, যাদের প্রথমটির দ্বিগুণের সাথে, এই যে প্রথমটির কি x এর দ্বিগুণ না, এই জন্য বলছে প্রথমটির দ্বিগুণের সাথে দ্বিতীয়টির, এই যে দ্বিতীয়টির কি যোগ করলে ডান পক্ষের কি পাওয়া যাবে? 12 পাওয়া যাবে। দ্বিতীয়টির হচ্ছে যোগফল ডান পক্ষের 12 এর সমান হয়, যেটা বললাম। অর্থাৎ এই মান দুইটি দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়। এরকম মান কি কি হতে পারে? আমরা এখানে ছকের মাধ্যমে দেখানো হয়েছে। আমাদের সমীকরণটা ছিল কি, 2x + y = 12। সমীকরণটি থেকে নিচের ছকটি পূরণ করি। দেখো এখানে আমাদের প্রথমেতে লেখছে x এর মান, তারপর লেখছে y এর মান, তারপর লেখছে বাম পক্ষ এর মান = ডান পক্ষ। অর্থাৎ x এর মান বলতে আমরা কোন কি বোঝাচ্ছি? এই যে x এর মান আমরা বিভিন্ন মান বসিয়ে এখানে বসাবো, আর y এর মান আমরা এখানে বিভিন্ন মান বসাবো। x এবং y এর মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করে দেখব 12 হয় কিনা। তো আমরা এখানে প্রথমত x এর মান কত বসিয়েছি? 2। এখানে x এর মান কত বসিয়েছি? -2, 2 না -2। আর y এর মান কত বসিয়েছি? 16। x এর মান -2 বসিয়ে এবং y এর মান 16 বসিয়ে আমরা কত পেলাম? আমরা পেলাম হচ্ছে 12। কিভাবে? দেখো এখানে যদি আমরা 2x + y = 12 লিখি, তাহলে x এর মান আমরা কত বসিয়েছি? x এর মান আমরা 2 বসিয়েছি, তাই না? x এর মান আমরা 2 বসিয়েছি, প্লাস y এর মান কত বসিয়েছি? 16। তাহলে দেখো এই 12, এই পাশে যে 12, এই পাশে 12 হয় কি না? তাহলে এখানে প্লাস মাইনাসে -4 + 16 = 12, বা এইটার থেকে এইটা বাদ দিলে, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস করতে হবে। 16 থেকে তুমি যদি -4 বাদ দাও তাহলে কত হবে? 12 = 12। অর্থাৎ আমাদের এই পাশেরটাই ক্যালকুলেশন করে কত হইল? 12 হইল, তাই না? অর্থাৎ আমাদের x এর মান -2 বসিয়ে এবং y এর মান 16 বসিয়ে আমরা কত পাচ্ছি? 12 পাচ্ছি। এই জন্য বলছে যে x এবং y এর এমন দুইটা মান বসাতে হবে যে দুইটা মান ক্যালকুলেশন করে আমাদের কোনটা হবে?
ডান পক্ষেরটার সাথে মিলে যাবে। এখানে অনেক মান বসিয়েছে, এখানে প্রথমে এক্সের মান বসিয়েছে -2, তারপর বসিয়েছে ওয়াইয়ের মান বসিয়েছে 16, পরবর্তীতে বসিয়েছে 0 এবং ওয়াইয়ের মান বসিয়েছে 12। এখানে তুমি এক্স 2x প্লাস ওয়াই, তাহলে এক্সের মান পর কত বসালো 0, এক্সের মান 0 বসিয়ে দেখো, তারপরে হচ্ছে ওয়াইয়ের মান 12 বসিয়ে দেখো, তাহলে কত আসবে 0 + 12, অর্থাৎ আমাদের এখানেও 12ই আসতেছে। তার মানে আমাদের ডান পক্ষের সাথে কি হচ্ছে, মিলে যাচ্ছে। এই 0, এক্সের মান 0 এবং ওয়াইয়ের মান 12 বসিয়েও আমাদের ডান পক্ষেরটার সাথে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। অর্থাৎ এই মানগুলোর প্রত্যেকটা আমরা এখানে কি করতে পারি, বসাতে পারি। এই প্রত্যেকটা মান এখানে বসালেই আমাদের কি পাবো, ডান পক্ষেরটার সাথে মিল পাবো। তারপর কি বলছে দেখো, সমীকরণটি অসংখ্য সমাধান আছে, তার মধ্যে 4টি সমাধান হচ্ছে আমাদের কত, এই যে এখান থেকে পেলাম কত, -2 16 0 12 3 6 5 2, এই যে -2 16 0 12 3 6 5 2, বুঝতে পারছো? এরকম আরও অসংখ্য মান তুমি বের করতে পারো। এই জন্য এখানে যেগুলো ডট ডট দিয়ে দেখা দিচ্ছে আরও অসংখ্য মান বের হতে পারে। তারপর কি বলছে, আবার অন্য একটি সমীকরণ x - y = 3 নিয়ে নিচের ছকটি পূরণ করে। এটা আর একটা সমীকরণ নিচে, এখানেও এক্সের এমন একটা মান বসাতে হবে এবং ওয়াইয়ের এমন একটা মান বসাতে হবে যেটা বসানোর পর ক্যালকুলেশন করলে আমাদের ডান পক্ষের 3 সাথে কী হয়ে যাবে, মিলে যাবে। তো আমরা এক্সের মান যদি -2 বসাই এবং ওয়াইয়ের মান যদি -5 বসাই, তাহলে আমাদের কত আনতে হবে, 3 আনতে হবে বা 3 আসতে হবে। তাহলে আমাদের এখানে দেখো এক্সের মান, আমাদের সমীকরণটা ছিল এইটা, আমরা এক্সের মান যদি হচ্ছে কত বসাই, এক্সের মান যদি হচ্ছে আমরা -2 বসাই, আর এইখানে সূত্রের মাইনাস তো আসেই, আর ওয়াইয়ের মান যদি -5 বসাই, তাহলে কি আমাদের 3 আসে কিনা আমরা দেখি। তাহলে এখানে -2 মাইনাসে +5, তাহলে এখানে আমাদের প্লাস মাইনাসে মাইনাস করলে কি হচ্ছে +3, অর্থাৎ আমাদের প্লাস না দিলেও চলবে, অর্থাৎ আমাদের এখানে 3 চলে আসতেছে এক্সের মান -2 বসিয়ে এবং ওয়াইয়ের মান -5 বসিয়ে, তাই না? তাহলে আমাদের কি সমানের ওই পাশের যে ডান পাশের 3, সেই 3 চলে আসতেছে না? অর্থাৎ এই প্রত্যেকটা মান তুমি এক্স ওয়াই বসাবা, দেখবা আমাদের বাম পাশে কী আসতেছে, এই 3 চলে আসতেছে। তারপরে প্রত্যেকটা মান আমাদের এই সমীকরণ এখানে বসিয়ে 3 নিয়ে আসতে পারি। এই জন্য এখানে বলছে সমীকরণটির অসংখ্য সমাধান আছে, তার মধ্যে 4টি সমাধান হচ্ছে -2 -5, এই যে -2 -5 0 -3, অর্থাৎ 0 -3 3 0, এই যে 3 0, এই যে 5 2, এই যে 5 2, ওকে। অর্থাৎ আর এখন আমাদের মেন যে বিষয়টা সেটা হচ্ছে, যদি আলোচ্য সমীকরণ দুটিকে, আমরা দুইটা সমীকরণ কিন্তু এখানে সমাধান করলাম, এই একটা সমীকরণ আর হচ্ছে এই আরেকটা সমীকরণ, তাই না? এই সমীকরণ থেকে আমরা পেয়েছি কোনগুলো, এইগুলা পেয়েছি, আর এই সমীকরণ থেকে পেয়েছি কোনগুলো, এইগুলো। এখন এই যে আমাদের এই মানটা এবং হচ্ছে আমাদের এই মানটা, এই দুইটা মানের মধ্যে কোন মানটা আমাদের দুইটা সমীকরণকে সিদ্ধ করবে সেটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি আলোচ্য বিষয় সমীকরণ দুটিকে একত্রে জোট হিসেবে ধরা হয়, তবে একমাত্র 5 দ্বারা উভয় সমীকরণ যুগপদ সিদ্ধ হবে, আর অন্য কোনো মান দ্বারা উভয় সমীকরণ যুগপদ সিদ্ধ হবে না। অতএব সমীকরণ জোট 2x + y = 12, x - y = 13 এর সমাধান হবে x y = 5 2। কীভাবে আমি তোমাকে একটু দেখাই দিই। এখানে আমাদের বলছে যে সমীকরণ দুইটি আমাদের সিদ্ধ হবে কোন কোন মান দ্বারা, 5 এবং 2 দ্বারা। কিভাবে, প্রথম সমীকরণটা ছিল আমাদের 2x + y, তাই না? এইটা আমাদের ক্যালকুলেশন করে কত নিয়ে আসতে হবে, 12 নিয়ে আসতে হবে। অর্থাৎ এই 2 এর এক্সের এখানে যদি 5 বসাও আর ওয়াইয়ের এখানে যদি 2 বসাও, তাহলে আমাদের কত হচ্ছে, 5 × 2 = 10 + 2 = 12, বা 12 = 12। তাহলে আমাদের এই মানটা চলে আসতেছে না? এই মানটা দিয়ে কিন্তু এই সমীকরণটা কি হচ্ছে, সিদ্ধ হচ্ছে। অর্থাৎ এই মানটা এখানে বসিয়ে আমরা কত পাচ্ছি, 12 পাচ্ছি। আবার আরেকটা সমীকরণ ছিল, সেটা হচ্ছে আমাদের x - y = 3। এখানেও আমরা এই 5 এবং 2 এর মানটাই বসাবো। তাহলে এখানে এক্সের মান যদি আমরা 5 বসাই এবং সূত্র এখানে মাইনাসই থাকবে, ওয়াইয়ের মান যদি আমরা 2 বসাই, তাহলে কত হয় দেখো, 5 - 2 = 3। এখন 5 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে, 3 = 3। অর্থাৎ আমাদের এইখানে আমাদের 5 এবং 2 এর মানটা বসায়েও আমাদের কত আসতেছে, এই 3 আসতেছে। অর্থাৎ আমাদের এই সমীকরণটা এবং এই সমীকরণটা আমাদের এই মানটা দ্বারাই সিদ্ধ হচ্ছে, একটা মান দ্বারা, তাছাড়া অন্য কোনো মান দ্বারা সিদ্ধ হচ্ছে না। এই জন্য আমাদের বলছে আমাদের নির্ণয় সমাধান x y = 5 2।